বন্যার পরিস্থিতি কি আরও ভয়ঙ্কর হবে? এছাড়া আজ রাতে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই পুরো ভিডিও শেষ পর্যন্ত না টেনে দেখুন। বর্তমানে আমরা ভারী থেকে অতি ভারী মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা সহ সাতক্ষীরা, শিবনগর, শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, গোপীনাথপুর, মুর্শিদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চৌমুহনী, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগাং, রাঙ্গামাটি ও রংপুর জেলার উপরে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা নিয়ে পরে আসছি। তার আগে দেখে নিই দক্ষিণবঙ্গেও আমরা বর্তমানে ভারী মেঘ দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের গোসাবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, খড়দাহা, হাবড়া, চন্দ্রনগর, উলুবেড়িয়া, টামরুক, কলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ এর উপরে আমরা বর্তমানে ভারী মেঘ দেখতে পাচ্ছি। এবং ত্রিপুরার বাংলাদেশ লাগোয়া কিছু এলাকায় যেমন উদয়পুর, আগরতলা, বেগুনিয়া এসব জায়গায় আমরা বর্তমানে ভারী মেঘ দেখতে পাচ্ছি। এছাড়া বাকি ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি মেঘ অবস্থান করছে। উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুরের আকাশ মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গের আকাশও বর্তমানে মোটামুটি পরিষ্কার। এছাড়া আসামে বিক্ষিপ্তভাবে হালকা মেঘ অবস্থান করছে বর্তমানে। এবং আজ রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা দেখে নেই। বাংলাদেশ দিয়ে শুরু করি। বাংলাদেশের বর্তমানে যেটা বৃষ্টি হচ্ছে শিবনগর, এছাড়া সুন্দরবন, মালবাড়িয়া, মোংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এবং আর কিছুক্ষণের মধ্যে ফেনী, নোয়াখালীর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ লাগোয়া ত্রিপুরার কিছু এলাকায় যেমন বেগুনিয়া, পরে আগরতলা এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এবং বাংলাদেশের বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, ফরিদপুর এসব জায়গায় বৃষ্টি রয়েছে। এবং আজ একটু রাত 9টার পরে ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার দিকে আমরা বর্তমানে বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে এলে দক্ষিণবঙ্গের বর্তমানে অনেক এলাকাতেই ভারী বৃষ্টি চলছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের হিঙ্গালগান, নিউ টাউন, কলকাতা, বাজবাজ, আমতা, খানাকুল, ঘাটাল, পাবা এসব জায়গায় বর্তমানে ভারী বৃষ্টি চলছে। এবং আজ একটু বেশি রাতের দিকে সমুদ্র উপকূলীয় এলাকা হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গোসাবা এসব জায়গায় তো আজ রাতে আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর এসব জায়গায় কিন্তু আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা দেখে নিব। তার আগে দেখে নেই কোথায় কোথায় সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, চন্দননগর এসব জায়গায় হলুদ সতর্কতা রয়েছে বর্জ্যসহ বৃষ্টির। এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। আমারপুর, আগরতলা, এছাড়া বেগুনিয়া এসব জায়গায় আমরা লাল সতর্কতা দেখতে পাচ্ছি। এছাড়া আমবাসা, শিলচরি বাজার, তেলিয়ামুড়া এসব জায়গায় আমরা কম সতর্কতা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির। এই সতর্কতাটি বাংলাদেশের উপর কাজ করে না, তাই বাংলাদেশের সতর্কতা দেখাতে পেলাম না। এবং আজ রাত 12টা থেকে আগামী 24 ঘন্টায় কোথায় বৃষ্টি হতে পারে তা দেখে নেই। বাংলাদেশ দিয়ে শুরু করি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শিবনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, যশোর, গুহাগাড়া, মাদারীপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, খাগড়াছড়ি, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সিলেট, গোড়ারহাট, রংপুর, চরাজিপুর, মহাদেবপুর, রাজশাহী এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহ বিভাগের
নেত্রকোনা জেলার কেন্দুয়া নেত্রকোনা সহ সিলেট বিভাগের বিশ্বরামপুর, ফেনারবাগ, চট্টগ্রাম এসব জায়গায় আজ রাতে একটু ভারী বৃষ্টি অথবা আগামীকাল দিনে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে এলে দক্ষিণবঙ্গে আজ উপকূলীয় এলাকা অর্থাৎ আগামীকাল গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু শান্তিপুর এছাড়া চাকদাহা, পান্ডুয়া এসব জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা একটু কম রয়েছে। এবং উত্তরবঙ্গের পরিস্থিতিতে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার পরিস্থিতিতে ত্রিপুরায় আমারপুর, বেগুনিয়া, উদয়পুর, আগরতলা, আমবাসা, শিবচুরি বাজার বলতে গেলে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া আসামেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো আর ভিডিওটি আর লম্বা করলাম না, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশেই থাকুন। ধন্যবাদ।